राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নয়, আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। চলো বন্ধুরা, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমাদের মতো গৃহিণীদের কী বলতো, রবিবার দিন হলেও কিন্তু কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই। সেই জন্য বলে না, ক্যালেন্ডারের কোনো পাতায় ছুটির দিন বলে কোনো উল্লেখ থাকে না। তো সেই রকম ছুটির দিন হলেও কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণী খুব তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ করতে হয়। আর রবিবার দিন মানে ছুটাছুটি, এইসব মানে খুবই কাজের চাপ। তো আমি কিভাবে রবিবার দিনটা কীভাবে সময় কাটাই, তো আমি কীভাবে সংসারে কাজকর্মগুলো করে থাকি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আজকে তো আবার একটা কোনো না কোনো কাজ নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মধ্যে একটা না কোনো কাজ করতে হয়। তো আজকে একটু চলে এসেছি বাথরুমটা ক্লিন করতে। তো অনেক দিন হয়েছে, মানে এক সপ্তাহ বেশি হয়ে গেল, আর আমি প্রত্যেক দিন না বাথরুমে প্রত্যেক দিন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করছি। কী বলো তো, আজকে ছুটির দিন, আর মেয়েরও স্কুল নেই, টিউশানি নেই, কোনো তাড়া নেই যে স্কুল যাবে, তার জন্য রান্না বান্না করতে হবে। তো সেই জন্য ধীরে সুস্থে করেই আমি এদিকে দেখো সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে টেরে এই যে চান করতে আসবো, তার আগেই আমি ওই যে বাথরুম ক্লিন করার যেটা হয়, তো সেটা দিয়ে আমি পরিষ্কার করলাম। তো ভালো করে ঝাড়ু দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করলাম। আর আমার মেয়ে হয়তো একটুখানি বাথরুমে ঢুকে চান করতে অনেকটা টাইম লেগে যায়, তো আর তেল সাবান মাখে, আর খুবই ভয় লাগে। আর মেয়ে তো একবার বাথরুমে পড়ে গিয়েছিলো। সেই সময় বাথরুমটা আমি সপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করি। আর প্রত্যেক দিন আমি চান করার সময় ভালোভাবে ঝাঁট দিয়ে যাতে শ্যাওলা টেলো না জমে থাকে, স্লিপ করে যেন না পড়ে যায়, সেরকম করি। তো সেই যে আগের দিন আমি যে ঘর যে ঝুলটুল ঝেড়েছিলাম, তো তার জন্যই সেই যে দেখো বিছানা চাদরগুলো তো আমি সেদিন কাচিনি, আজকে সবগুলোকে দেখো কেচে নিয়েছি। বিছানা চাদর, বালিশের কভার, মেয়ের স্কুল ড্রেস, সবগুলোই অনেকগুলোই ছিল। ওই দেখতে পাচ্ছ নীল রঙের একটা যে বড় গামলা আছে, ওটাই না এক গামলা হয়েছিল। তো সবগুলোই কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েই আমি চান করতে গিয়েছিলাম। তো এখন এই যে চান টান করে পুজোটা দিয়ে চলে এসেছি, আর মেশিনে জামাগুলো কাঁচা হয়ে গেছে, আর এই জন্য এখন সব এগুলোকে মিলে দিচ্ছি। তো এই যে ওয়াশিং মেশিনটা আমি নিয়েছি, এটা আমার না অনেকটাই উপকারে আর অনেকটাই কাজের, জানো তো। তো একলা সংসারে কি বলতো, একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী সংসারের সমস্ত দিকটা সামলাতে গিয়ে একটুখানি আমরা হিমশিম খেয়ে যাই। আর এই যে জামা কাপড় প্রত্যেক দিন আমাদের যেমন জামা কাপড় কাচারও শেষ থাকে না, প্রত্যেক দিন তো কাচতেই হবে, কম বেশি প্রত্যেক দিন কাচতেই হয়। তো যেদিন বেশি হয় সেদিন আমি মেশিনে কাচার চেষ্টা করি। আর এই মেশিনটা আমি নিয়েছি আমার এই সংসার খরচের যে টাকা দেয় সেখান থেকে আমি বাঁচিয়ে একটু একটু করে বাঁচিয়ে তখন পয়সা একটু বেশি জমা করে তখন একটা মেশিন নিয়েছি। তো আমি এইভাবে করি। আমার হচ্ছে মানে একটু বুদ্ধিটা অন্যরকম, যে আমি সংসারে বাজে খরচা যদি না করে সেই ফান্ড থেকে পয়সা যদি একটু একটু করে বাঁচিয়ে আমি সংসারে যদি কোনো জিনিস নেই, সেটি আমারই কাজে লাগবে। তো আমার কাজের একটুখানি সাহায্য হবে, যেহেতু আমার সংসারে কাজ করে দেওয়ার কেউ থাকে না। সেই জন্য নিজের বুদ্ধি খাটিয়ে নিজের পয়সা জমিয়ে এইভাবে নিই। আর এখন যা সোনার দাম বেড়েছে, সেটা আর কি বলবো তোমাদেরকে, সেই জন্য সোনারও কিছু নিতেও পারি না। তাও একটু একটু করে ওই ছোটো খাটো জিনিসগুলোই নিই। তো মেয়ের বার্থডের সময় নিজেই পয়সা জমিয়ে একটু একটু করে যে হাত খরচা দেয় সেখান থেকে। তো এইদিকে দেখো এখন রান্না কী করব সেগুলো কেটে নিয়েছি। আর মানে শ্রাবণ মাস তো পড়েই গেছে, তোমরা জানো। তো শ্রাবণ মাসে সেই জন্য দেখো আমিও কিন্তু সবুজ চুড়ি পরে নিয়েছি। তো মেয়ে বলছে, মা তুমি কবে পরবে? তো আমি বলছি ঠিক আছে, শ্রাবণ মাস তো এই পড়লো, এবার সোমবার আসার আগে আমি পরে নেব। তো এই জন্য পরিয়ে দিয়েছে ও আমাকে। তো এখন এই যে কী রান্না করব, তো আমি যেহেতু আজকে নিরামিষই খাবো, ওই যে শাকটা ভেজেছি, কলমি শাকটা এই যে লঙ্কা আর ফোড়ন দিয়ে করলাম। আর একটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে একটা সবজি করেছি, সেটা করব। আর একটু মুগ ডাল করব। এটা আমার জন্য রান্না করছি, মানে এই সবজিটা আমি খাবো।
আর ওই যে ডিমের ঝোল বানাবো সেটা হচ্ছে হাজব্যান্ড আর মেয়ে খাবে, তো আমি ওটা খাবো না। তো সোমবার যেহেতু পুজো করব তো সেই জন্য নিরামিষ খাচ্ছি। আর চেষ্টা করব প্রত্যেকটা সোমবারে এই শ্রাবণ মাসে নিরামিষ খাওয়ার, সেটাই আশা করছি। দেখি পারি কি না, শরীর যদি সাথ দেয় তাহলে নিশ্চয়ই পারবো, ভগবানের যদি একটু কৃপা করে একটু। তো এই যে একটা ডাঁটা দিয়ে সব কিছু 5 মিশালি সবজির মতো করেছি এটা, তো এটা দিয়ে খাওয়া হবে। আর এখনও আমি এগুলো রান্না করে নিয়েছি, সবার শেষে ডিমটা রান্না করছি। কি বলো তো, নাহলে ডিমটা তো আমিষ জিনিস, তখন ওগুলো ছোঁয়াছুঁই ঠেকাঠেকি লেগে যাবে। তো তার জন্য আমারটা রান্না করে সরিয়ে রাখলাম, তারপরে ওদেরটা রান্না করেছি। এইভাবে করে আমার রবিবারের দিনগুলো কাটে, জানো তো। এই যে আবার জামা কাপড় যেগুলো ছিল, যেগুলো এখন শুকিয়ে গেছে, সেগুলো আমার ভাঁজ করে রেখে দিচ্ছি। আর খুবই তাড়াহুড়োর মধ্যেই সংসারের সমস্ত কাজ করছি, জানো তো। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা পুরানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমি তো সারাদিনে 3বার 4বার করে জামাটা চেঞ্জ করি। তোমরা হয়তো দেখবে যে এক্ষুনি একটা জামা পরলো, আরেক রকম একটা জামা পরছে। তো এইরকম মানে রান্না করার পরে আবার গপু সোনাদেরকে আবার সেবা দিতে হয় দুপুরে, তো তখন একবার জামাটা চেঞ্জ করে নিই। তো সেই জন্য আমার 2বার 3বার করে জামা চেঞ্জ করতে হয় এরকম। আর যে সব চাদর যেগুলো শুকিয়েছে সেগুলো আবার ভাঁজ করে জায়গা মতো সেগুলো রেখে দেব। আর অনেকগুলো জামা কাপড় হয়েছে না, সেগুলো ভাঁজ করতে করতে যেন অনেকটাই টাইম লাগে। তোমরা হয়তো দেখবে যে অল্প এই মিনিটের ভিডিও হয়তো আমরা তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আমাদের এই কাজগুলো করতে না অনেকটাই সময় লাগে, সারা দিনের কাজকর্ম তো অনেকগুলো, জানো। তো তোমাদের মাধ্যমে আমরা এই 8 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিওগুলোই শেয়ার করি। তো এইদিকে দেখো এখনও বসার মানে হাতের রেস্ট নেই, যে একটুখানি বসেছি, তো মোবাইলটা নিয়ে এডিটিং করছিলাম, তারপরে ভয়েস দেব। আর সেই সময় যে দেখতে পেলাম হাতের কাছে কাজ পড়ে রয়েছে। আর হাতের কাছে কাজ থাকলে তো একবারে চুপ করে শান্তি মনে তো বসা যায় না। তো এই জন্য ভাবলাম যে বালিশের কভারগুলো আমি পরিয়ে নিই। আর মেয়ে এখন চান করতে গিয়েছি, আর মেয়ে চান করে আসতে ওর ওই 12টার সময় গেছি, 1টা বেজে যাবে, যেহেতু মাথায় শ্যাম্পু করবে। আর রবিবার দিন দেখে ওকে শ্যাম্পু করতে বলি, আর ও অনেক টাইম লাগে, জানো তো, চান করতে। মানে শ্যাম্পু যেদিন মাথায় নেই সেদিনে। তো এখন ও শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছে, আর ওইখানে বসে আছে আমার সাথে একটু গল্প করছিল। ও চান করে সোজা চলে এসেছে আমার কাছে আর কি। তো খাওয়া দাওয়া করেছি, তারপরে এই যে বিকেলবেলায় এখন দেখো এই যে যত ঘরে ঝুলটুল ঝাড়ার পরে যে পাপোশগুলো সব নোংরা হয়ে যায়, তো সেগুলোই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে না আমি ওই সার্ফে না ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, মানে ওই রান্না করার সময় সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ওই বিকেলবেলায় এখন ওই 3টে মতো বেজেছে, 3টে 3:30 হবে। তো এখন এই পাপোশগুলো সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। কী বলো তো, সংসারের কাজে যদি আকর্ষণ থাকে না প্রতিটা কাজে, তাহলে কম পরিশ্রমের মধ্যে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো এইদিকে দেখো সব পাপোশগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই পাপোশগুলো তো এখন অবেলায় আমি ধুলাম, তো এগুলো দেখবে কালকে মানে 2 দিন লেগে যাবে শুকাতে। তো ভালোভাবে শুকাবো, আর বৃষ্টি দেখলে তুলে নিতে হবে এইরকম। আর এত কালো নোংরা জল বেরিয়েছিল কি বলবো, অনেক দিন হলো না, মানে 1 মাস বেশি হয়ে গেছে পাপোশগুলো। আমি তো প্রত্যেক মাসে মাসে ধুয়ে নিই, এবারে তো মেয়ের পরীক্ষার জন্য তো সময় পাইনি, সেই জন্য অনেকটা দিন হয়ে গেছে বেশি। আর অনেক দিন বেশি হয়ে গেলে দেখবো পাপোশগুলো সব কিছু খুবই নোংরা হয়ে যায়। তো 2বার 3বার করে জলটা চেঞ্জ করে করে ধুলাম, তাও দেখো এখনও একটু মানে নোংরা নোংরা জল রয়েছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদেরকে একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসারের কাজগুলো করতে হয়, যাতে অল্প পরিশ্রম করব, কিন্তু অল্প পরিশ্রমের মধ্যে আমার সংসারের সমস্ত কাজ যেন সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি। তো এদিকে দেখো গামলা জল টল ঢেলে পরিষ্কার করে দিলাম। এখন আবার মেয়েরকে ড্রয়িং নিয়ে স্কুলে যাব, এই খেয়ে উঠলাম সবে মাত্র, তারপরে পাপগুলো পরিষ্কার করতে এসেছি, জানো। খেয়ে দিয়ে যে একটু বসবো রেস্ট করবো সেই রকম আর উপায় থাকে না। মানে গৃহিণীদের তাহলে কত রকমের কাজ থাকে, সারা দিন কাজকর্ম করো, আবার রাতে সেই 11টা 12টা পর্যন্ত জেগে থাকো, তখনও সংসারে কাজ করো। তো এই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবনটাই, মানে সংসারে কাজকর্ম করতে করতেই চলে যায় সারা জীবন। তো এদিকে এখন মেয়েকে ড্রয়িং স্কুলে দিতে এসেছি, মেয়ের ড্রয়িং স্কুলে ওকে দিয়ে আর এই যে বসে থাকি। তোমরা তো জানোই প্রত্যেকবার আমি তোমাদের সাথে শেয়ার করি, এই মন্দিরের কাছে এসে আমি বসে থাকি 6:45 পর্যন্ত, তারপরে মেয়েকে আবার ড্রয়িং স্কুল থেকে নিয়ে আবার বাড়ি যাই।
তো বাড়ি গিয়ে আর সেদিন না রান্না বান্না করি না, জানো তো। মেয়ে যদি কিছু খেতে চায় এগরোল, মেয়ে মোমো, তো সেখান থেকে আমি নিয়ে চলে যাই। এতক্ষণ সারাদিন সংসার কাজকর্ম করার পরে আবার এখানে এসে বসে থাকবো 2 ঘন্টা, তারপর আবার বাড়িতে গিয়ে আবার রান্না বান্না, এটা ভালো লাগে বলো তো? শরীর বলে তো কিছু আছে, জানো তো। এত মানে কষ্ট হয়, সেই কষ্টগুলো না আমার দেখারও কেউ থাকে না, আর কেউ আমার কষ্টগুলো বোঝে না। মেয়ে শুধু বোঝে, জানো তো, আর অন্য কেউ বোঝে না। নিজের মানুষ যদি বুঝতো তাহলে আমার সাথে এইরকম ব্যবহার করতো না। বাহানা করে ডিউটির নাম করে যে লাইনে গিয়ে বসে থাকে। তো বলার কিছু নাই, যেহেতু সংসারটা আমার নিজের একলা, সেই জন্য নিজেকেই দায়িত্ব সহকারে করতে হয়। আমার শুধু একটাই আশা যে আমার মেয়েকে সুন্দর করে মানুষ করা। তো এদিকে দেখো মায়ের মন্দিরে বসে আছি, আর এইটা কামনাই করছি মায়ের মাকে যে আমার সন্তানকে ভালো রেখো, সুস্থ রাখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে প্লিজ বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা, বাই।